আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শাহিনুর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর নন-টেক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রথম পর্বের ইলেকট্রনিক্স এবং মেকাট্রনিক্সের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূলত আজকের ক্লাস। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা ইতোপূর্বেই একদিন তোমাদের সাথে খুব প্রাথমিক কিছু বিষয় নিয়ে ক্লাসে কথা বলেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনের মতো তোমাদের সাথে আবার উপস্থিত হয়েছি। আমরা গতদিন মূলত খুব সহজভাবে একটু ধারণা দিতে চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে যে আসলে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমাদেরও কেন সামাজিক বিজ্ঞানের মতো একটি বিষয় পড়তে দেয়া হয়েছে। তো সেই হিসেবে আমরা সামাজিক বিজ্ঞান হিসেবে কিছু বিষয়ের কথা উল্লেখ করেছিলাম, যার মধ্যে পৌরবিজ্ঞান একটি ছিল। এবং আমরা দেখেছিলাম যে আসলে পৌরবিজ্ঞান বলতে নাগরিক এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেরকম একটা বিষয়কে আমরা পৌরবিজ্ঞান হিসেবে দেখতে পাই। একই সাথে আমরা গতদিন হয়তো পৌরবিজ্ঞানের পরিধির বিষয়টা পাশাপাশি পৌরবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে গতদিনের যে আমাদের আলোচনা ছিল সেইখান থেকে আমরা এতটুকু বিষয় হয়তো বা বুঝতে সক্ষম হয়েছি যে মানুষ হিসেবে রাষ্ট্রের মধ্যে আমাদের যথার্থ বিকাশের জন্য অথবা সমাজের যোগ্য সদস্য হিসেবে নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান পড়ার বিকল্প নাই। কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে হয়তোবা একজন অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি অনেক বেশি শিক্ষা তিনি গ্রহণ করেছেন, কিন্তু সমাজের প্রত্যাশা অনুযায়ী তার কাছ থেকে আমরা হয়তোবা আচরণ দেখছি না। তখন হয়তো আমরা এই ধরনের কথা বলি, এই লোকটির মধ্যে সামাজিকতার অভাব আছে। এরকম কথা বলি না? আমরা বলি। তাহলে যখন আমরা বলছি যে একজন লোক প্রচলিত উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তারপরেও তার মধ্যে সামাজিকতার অভাব আছে, তার মানে নিঃসন্দেহে সমাজের যে প্রত্যাশা সেইটা তিনি হয়তো বা যথার্থভাবে পূরণ করতে পারছেন না। অর্থাৎ মানুষ হিসেবে মানুষের প্রতি প্রত্যাশা থাকে আমাদের। আমরা সামাজিকতা বলতে হয়তো এই ধরনের একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করি। এই জন্য আমরা যে পেশাতেই অধিষ্ঠিত থাকি না কেন, সমাজ বা রাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী চলার জন্যই মূলত আমরা সামাজিক বিজ্ঞান পড়ার প্রয়োজনীয়তার একটি বিষয় গত ক্লাসে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো
আজকে আমরা আমাদের এই সামাজিক বিজ্ঞানের বিষয় হিসেবে কিছু ছোট ছোট কনসেপ্ট নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে। এই ছোট ছোট বিষয়গুলো ছোট মনে হলেও এগুলোর উপরেই মূলত পরের যে আলোচনাগুলো সেগুলো অনেকাংশেই নির্ভরশীল। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। তো যে ছোট বিষয়গুলো হয়তো এখানে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, তার মধ্যে ব্যক্তি হতে পারে, সমাজ হতে পারে, জাতি হতে পারে, জাতীয়তা, নাগরিক বা নাগরিকতা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। ব্যক্তি মানে মানুষ, তাই তো? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বা সেরা জীব, এবং মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। এই মানুষের মাধ্যমেই তৈরি হয়েছে পরিবার, সমাজ, দেশ এবং সমাজের বা রাষ্ট্রের যে সুখ্যাতি বা উন্নতি, সেইটা মূলত মানুষের ঐকান্তিক প্রচেষ্টারই ফল। তাই আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে সমাজে বসবাসরত মানুষ বা লোকজনকেই আমরা ব্যক্তি হিসেবে উল্লেখ করতে পারি। অর্থাৎ সমাজে বসবাসরত মানুষই হলো ব্যক্তি। আমরা রাষ্ট্রের ক্ষেত্রেও ব্যক্তির উপস্থিতি নিঃসন্দেহে উল্লেখ করতে পারি, সমাজের ক্ষেত্রেও উপস্থিতি উল্লেখ করতে পারি। এরপরে আরেকটি কনসেপ্ট থাকে, সেটি হচ্ছে সমাজ। আমরা গতদিনও আমাদের আলোচনার মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছিলাম যে আসলে সমাজ এমন একটি জনগোষ্ঠীকে বোঝায় যারা পরস্পর সম্পর্কিত হয়ে জীবনযাপন করে। অর্থাৎ সমাজ এমন একটি জনগোষ্ঠী যারা পরস্পর সম্পর্কিত হয়ে জীবনযাপন করে। তবে এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে হঠাৎ করে গড়ে ওঠা জনসমাবেশকে সমাজ বলা যায় না। এখন কেন হঠাৎ করে গড়ে ওঠা জনসমষ্টিকে সমাজ বলা যায় না? এর উত্তরে হচ্ছে যে সমাজের নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। অর্থাৎ সমাজ তখনই গঠিত হয় যখন এর বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য মানুষ একত্রিত হয়। উদ্দেশ্যবিহীনভাবে জনসমাবেশ কোথাও আমরা দেখলাম, সেইটিকে আমরা কখনোই সমাজ বলবো না। সুতরাং সমাজ হচ্ছে পরস্পর সম্পর্কিত জনগোষ্ঠী যারা বিভিন্ন লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়। আশা করছি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। আসলে সামাজিক বিজ্ঞান নিয়ে কথা বলতে গেলে এইখানে আমাদের একটা নিঃসন্দেহে অ্যাডভান্টেজ বা সুবিধা তো থাকে যে আমরা এমন সব বিষয়গুলো নিয়ে কথা বলি যেগুলোর মধ্যে আমাদের অবস্থান। অর্থাৎ জন্মের পর থেকেই বলতে গেলে প্রত্যক্ষভাবেই সমাজের এই ছোট ছোট উপাদান বা কনসেপ্ট
গুলোর সাথে আমরা প্রতিনিয়তই আমাদের মিথস্ক্রিয়া ঘটে। এরপরে আরেকটা বিষয় নিয়ে আমরা একটু ধারণা দেই, সেইটি হচ্ছে সামাজিকীকরণ, সোশিয়ালাইজেশন। সামাজিকীকরণ কি? আসলে সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ সমাজে বসবাসের উপযোগী হয়ে গড়ে ওঠে। এই যে আমরা কিছুক্ষণ আগে একটি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে হয়তোবা একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হয়েও তিনি সমাজের অন্যান্য ব্যক্তির তার প্রতি যে প্রত্যাশা, আচার ব্যবহার কথাবার্তার মধ্যে, সেইটার হয়তো তিনি ফুলফিল করতে পারেন বা পারেন না। এক্ষেত্রে আমরা বলতে পারি যে তার মধ্যে তার যে সামাজিকীকরণ প্রক্রিয়া, সেখানে কিছুটা ত্রুটি হয়তো বা রয়েই গেছে। তার মানে সমাজে বসবাস করার জন্য, সমাজ মানে কি? আমরা বললাম যে সমাজ মানে একটি জনগোষ্ঠীর পরস্পর সম্পর্কিত অবস্থান, তাই না? তার পরস্পর সম্পর্কিত যখন অবস্থান, তার মানে অনেক লোকজনের কথা আমরা বলছি। কারণ নিঃসন্দেহে প্রত্যেকের প্রতি প্রত্যেকের প্রত্যাশা আছে না? আমরা সমাজে বসবাস করতে গিয়ে যখন বিভিন্ন প্রয়োজনে মানুষের কাছে যাই, তখন আমরা তার কাছ থেকে তো একটা নির্দিষ্ট আচরণ প্রত্যাশা করি, তাই না? তা আমরা সামাজিকীকরণ বলতে গেলে নিঃসন্দেহে এই কাঙ্ক্ষিত আচরণটির কথা বলছি। অর্থাৎ একজন মানুষ হিসেবে আমি কারো নিকট কোনো প্রয়োজনে গিয়েছি, সে আমার প্রয়োজনটি পূরণ করার জন্য আমাকে যথার্থভাবে সাহায্য সহযোগিতা করবে। এইটা হচ্ছে সমাজের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে আমরা একত্রিত হলাম, কিন্তু আমাদের প্রত্যাশা যদি পূরণ না হয়, তাহলে যে সকল ব্যক্তির দ্বারা এরকম প্রত্যাশা পূরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়, আমরা তখন বলি যে তাদের সামাজিকীকরণের মধ্যে হয়তো বা কোথাও ত্রুটি রয়ে গেছে। এই জন্য সামাজিকীকরণ বলতে আমরা সেই প্রক্রিয়াটিকে বোঝাচ্ছি যে এখানে সমাজে বসবাসের উপযোগী হয়ে মানুষ গড়ে ওঠে। অর্থাৎ আমরা আরেকটু যদি এটাকে পরিষ্কার করার চেষ্টা করি, তাহলে এইটি হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার সমাজে কর্তব্য পালনকারী এবং সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণকারী সদস্যরূপে নিজেকে প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ সমাজে চলাফেরা করার জন্য, তার কর্তব্যগুলো সম্পাদন করার জন্য এবং সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করার জন্য নিজেকে সে প্রতিষ্ঠিত করবে। এইটি হচ্ছে সামাজিকীকরণের প্রক্রিয়াটি, বা এটিকে আমরা সামাজিকীকরণ বলতে পারি। এরপরের বিষয়টি জাতি। এই বিষয়গুলো একটু ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এই কারণে যে ছোট ছোট বিষয়গুলো হলেও আমরা যেমনটা বললাম যে পরবর্তী আমরা যখন বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব, তখন এই ছোট ছোট কনসেপ্টগুলো আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে ওই বিষয়গুলো বুঝতে। আমরা একটা উদাহরণ দিয়ে দিই। আমরা ম্যাথমেটিক্স নিয়ে যখন পড়াশোনা করি বা আমরা যখন অঙ্ক করি, তখন অনেক বড় বড় অঙ্ক আমরা ওই ছোট্ট একটি এক লাইনের ফর্মুলা দিয়ে কিন্তু করে ফেলতে পারি। মজার বিষয় হচ্ছে, আমরা যদি মনে করি যে ছোট্ট এই এক লাইনের ফর্মুলা দিয়ে কি হবে, তাহলে কিন্তু ওই যে বড় অঙ্কটা আমরা করে ফেলেছি বললাম, সেইটা কিন্তু এই ক্ষেত্রে আর আমরা করতে পারতাম না। এই জন্য সংজ্ঞা বলি, ডেফিনেশন বলি, এগুলোর খুব গুরুত্ব রয়েছে। তো যাই হোক, আমরা এখন জাতি, নেশন, এই বিষয়টি নিয়ে একটু ধারণা দিব। জাতি হচ্ছে
এমন একটি জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে এবং যাদের মধ্যে বংশগত, ভাষাগত, ধর্মগত বা কৃষ্টি কালচারগত মিল থাকবে এবং অবশ্যই অন্য জনগোষ্ঠী থেকে এই জনগোষ্ঠী পৃথক হবে। তাহলে আমরা এখানে বলছি জাতি এমন একটি জনগোষ্ঠী যারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে এবং যাদের মধ্যে কিছু বিষয়ের মিল থাকবে। যেমন আমরা বললাম যে বংশগত মিল হতে পারে, ভাষাগত হতে পারে, ধর্মগত হতে পারে বা কৃষ্টি কালচারগত হতে পারে, এবং তারা অবশ্যই অন্য জনগোষ্ঠী থেকে নিজেদেরকে আলাদা ভাববে। এইটি হচ্ছে জাতি। পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন জাতির অস্তিত্ব দেখতে পাই। এরপরের বিষয়টি হচ্ছে জাতীয়তা। জাতি এবং জাতীয়তা দুটো আলাদা বিষয়। জাতীয়তার বিষয়টি কি? জাতীয়তা মূলত হচ্ছে একটি মনস্তাত্ত্বিক বিষয়, একটি ভাবগত বিষয়। অর্থাৎ যে সমস্ত বিষয়বস্তুতে মিল থাকার কারণে, অথবা এক্ষেত্রে যদি আমরা যে জাতির সংজ্ঞাটি দিয়েছি সেইটার পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি যে জাতীয়তা হচ্ছে যখন কোনো জনগোষ্ঠীর মধ্যে বংশগত, ভাষাগত, ধর্মগত বা কৃষ্টি কালচারগত মিল লক্ষ্য করা যায় এবং এই সমস্ত বিষয়ে মিল থাকার কারণে তারা নিজেদেরকে সমজাতীয় বা একই রকম মনে করে। জাতীয়তা হলো এই একাত্মতা বোধের বহিঃপ্রকাশ। অর্থাৎ যে সমস্ত বিষয়বস্তুতে মিল থাকার কারণে কোনো একটি জনগোষ্ঠী নিজেদেরকে সমজাতীয় কিংবা একই রকম মনে করে, এই মনস্তাত্ত্বিক অবস্থার বহিঃপ্রকাশই হচ্ছে জাতীয়তা। এরপরের আমাদের বিষয়টি কনসেপ্ট আকারে যেটি আমরা একটু ধারণা দিব সেটি হচ্ছে নাগরিক বা সিটিজেন। আচ্ছা, নাগরিক বললেই আমরা রাষ্ট্রের কথা বুঝতে পারি, তাই না? অর্থাৎ নাগরিক শব্দটি রাষ্ট্রের সাথে সরাসরি জড়িত। আসলে নাগরিক কে? আধুনিক যুগে নাগরিক হচ্ছে ওই ব্যক্তি যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবে। এখন দেখো, এইখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ উচ্চারণ করেছি, স্থায়ীভাবে বসবাস করবে। তার মানে আমরা নাগরিক বলবো নিঃসন্দেহে একটি রাষ্ট্রের ওই বাসিন্দাকে যিনি অবশ্যই ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন, পাশাপাশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করবেন। আনুগত্য, বশ্যতা। তার মানে এক্ষেত্রে এই আনুগত্য বা বশ্যতা, এইটাকে যদি আরেকটু আমরা সহজ ভাষায় বলি, সেটি হচ্ছে যে রাষ্ট্রের যে বিধিবিধান, আইন, তার প্রতি মেনে চলার তার অঙ্গীকার থাকতে হবে। একই সাথে সে বিভিন্ন ধরনের সামাজিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করবে। অর্থাৎ নাগরিক যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবেন, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করবেন এবং বিভিন্ন ধরনের সামাজিক এবং রাজনৈতিক অধিকার
ভোগ করবেন এবং একই সাথে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করবেন, তাকে আমরা নাগরিক বলি। সুতরাং দেখুন এইখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা উল্লেখ করলাম, যে নাগরিক হবেন বা নাগরিক কে, যিনি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলেছি, নাগরিককে যিনি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করবেন। তৃতীয়টি হচ্ছে যে রাষ্ট্র থেকে সব ধরনের সামাজিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবেন তিনি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমরা বিষয় বলেছি যে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করবেন, তাই না? এই বিষয়গুলো আমরা কারোর মধ্যে দেখলে আমরা নিঃসন্দেহে তাকে বলবো তিনি নাগরিক। এরপরের বিষয়টি হচ্ছে নাগরিকতা। আসলে নাগরিক এবং নাগরিকতা কথাটি আমরা একই অর্থে ব্যবহার করলেও এখানে একটু পার্থক্য আছে, যে নাগরিকতা হচ্ছে আসলে ব্যক্তির গুণ বা মর্যাদা। নাগরিক হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য, আর নাগরিকতা হচ্ছে ওই ব্যক্তির গুণ অথবা মর্যাদার উপলব্ধি। অর্থাৎ একটি রাষ্ট্রে বা রাজনৈতিক সমাজে সদস্য হিসেবে মানুষ যে মর্যাদা উপভোগ করে তাই হচ্ছে নাগরিকতা। আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। এখন আমরা এই যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে একটু কথা বললাম, যেমন ব্যক্তি ছিল, সমাজ, আমরা নাগরিক, নাগরিকতা, জাতি, জাতীয়তা, এই যে ছোট ছোট কনসেপ্টগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো আরো একবার বলি, অবশ্যই এই কনসেপ্টগুলো তোমাদের কাছে পরিষ্কার হতে হবে। আমরা আরেকটি বিষয় সম্পর্কে একটু ধারণা দিয়েই আজকের ক্লাসটি শেষ করব, সেটি হচ্ছে যে সমাজের সাথে ব্যক্তির সম্পর্ক। নিঃসন্দেহে এই কথা বলার অপেক্ষা রাখে না যে ব্যক্তি এবং সমাজের সম্পর্ক হচ্ছে অবিচ্ছেদ্য সম্পর্ক। অর্থাৎ সমাজ ছাড়া ব্যক্তি নিজের অস্তিত্ব টিকে রাখতে পারে না, এবং একই সাথে ব্যক্তি ছাড়াও সমাজ তৈরি হয় না। আমরা এই দুটো বিষয়ের মধ্যে খুব নিবিড় সম্পর্ক দেখতে পাই। তবে আমরা যদি একটু বিষয় ভিত্তিক বলার চেষ্টা করি যে আসলে ব্যক্তি ও সমাজের সম্পর্কটা হচ্ছে কিরকম, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, একসাথে। একে বিচ্ছিন্ন করার চেষ্টা হলে, অর্থাৎ আমরা যদি বলি যে ব্যক্তি এবং সমাজের সম্পর্ক যদি আমরা বিচ্ছিন্ন করার চেষ্টা করি বা বিচ্ছিন্ন করে দিই, তাহলে এক্ষেত্রে ব্যক্তির অস্তিত্ব টিকে রাখা সম্ভব নয়। পারস্পরিক নির্ভরশীলতা থেকেই তো সমাজ, তাই না? এবং আমরা ধরো যে আমি একজন শিক্ষক, এখন আমার জীবনে যা কিছু প্রয়োজন হয় আমি কি সবকিছু নিজেই উৎপাদন করতে পারি? অবশ্যই না। তাহলে আমাকে এই ক্ষেত্রে সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছে তাদের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয়। এখন আমি যদি মনে করি যে আমি সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বসবাস করব, তাহলে আমার প্রত্যেক জীবনে যে অসংখ্য জিনিসপত্রের প্রয়োজন, এগুলোর প্রাপ্তি কি সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে না। যদি এগুলোর প্রাপ্তি সম্ভব না হয়, তাহলে আমি আমার অস্তিত্বকে টিকে রাখতে পারবো? কখনোই না। এই জন্য ব্যক্তি এবং সমাজের সম্পর্ক হচ্ছে অবিচ্ছিন্ন। আরেকটা বিষয় হতে পারে, ব্যক্তি ও সমাজ পরস্পর নির্ভরশীল, একে অন্যের উপরে নির্ভরশীল।
এখানে আসলে একে অন্যের উপর প্রভাব খাটানোর বিষয়টি নাই, আমরা বলছি যে নির্ভরশীলতার বিষয় আছে। অর্থাৎ ব্যক্তি সমাজের কাছ থেকে অগণিত সুযোগ সুবিধা গ্রহণ করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। একই সাথে সমাজ হিসেবে যে কনসেপ্টটা আমরা দেখি, এইটা পরিচালনার ক্ষেত্রে সমাজের দ্বারা আপামর জনসাধারণের মঙ্গল সাধনের ক্ষেত্রে সমাজেরও ব্যক্তির উপরে নির্ভরশীলতা আমরা দেখি। আরেকটা হতে পারে ব্যক্তির চিন্তাধারা সমাজকে প্রভাবিত করে। নিঃসন্দেহে একজন ব্যক্তির ইতিবাচক হোক কিংবা নেতিবাচক চিন্তাধারা হোক, সবগুলোই সমাজকে প্রভাবিত করে। অর্থাৎ আমরা যা কিছু চিন্তা করি, এইটার সরাসরি ফল আমরা সমাজের উপরে দেখতে পাই। ভালো কাজ করলে সেটা ভালো ফল দেখতে পাই, খারাপ কাজ করলে সেটা খারাপ ফলাফল দেখতে পাই। এছাড়াও জননিরাপত্তা রক্ষায় সমাজের এবং ব্যক্তির একটি অবিচ্ছেদ্য সম্পর্ক আমরা দেখতে পাই। ব্যক্তির স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য বিষয় আমরা দেখতে পাই। ব্যক্তির যথার্থ বিকাশ ঘটানোর ক্ষেত্রে সমাজের প্রয়োজন আছে। সমাজ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। ব্যক্তি এবং সমাজ উভয়ের মঙ্গল কামনা করে। ব্যক্তি এবং সমাজ উভয়ের লক্ষ্যই এক। সুতরাং আমরা যে সমাজে বসবাস করি মানুষ, আমরা যদি এখন চিন্তা করি যে আসলে সমাজ ছাড়া আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি কি না, নিঃসন্দেহে এক কথায় আমরা বলতে পারি এটি কখনোই সম্ভব নয়। কারণ পারস্পরিক নির্ভরশীলতা থেকেই তো সমাজের সৃষ্টি হয়েছে। এবং বস্তুত যেহেতু আমরা উদাহরণের মধ্যে বললাম যে কোনো ব্যক্তি এরকম সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যিনি তার জীবনের সকল চাহিদা এককভাবে পূরণ করতে পারেন। আমরা বাজারে কেন যাই? আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডাক্তার, আমার কি এরকম ভাবার সুযোগ আছে যে হাট বাজারে না গেলেও চলবে? আমার কোনো সুযোগ নাই। কারণ হাট বাজারে যে সমস্ত পেশাজীবী শ্রেণীর লোকজন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেন, তাদের সাথে যদি আমার সম্পর্ক না থাকে, আমি যদি সমাজের বাইরে হয়ে যাই, আমি যদি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমার প্রত্যেক জীবনের চাহিদা পূরণ করা সম্ভব নয়। ঠিক একইভাবে একজন দিনমজুর বা একজন সবজি বিক্রেতা, তারও সমাজে থাকার প্রয়োজন আছে। তিনি যখন তার ছেলে মেয়েকে পড়ালেখা করার চিন্তা করছেন, তখন তাকে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয়। যদি তার পরিবারে কেউ অসুস্থ হয়, তাকে চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। এই তো পারস্পরিক নির্ভরশীলতা, তাই না? আশা করছি যেহেতু এগুলোর মধ্য দিয়েই আমরা বড় হই, অর্থাৎ সমাজে আমাদের জন্ম, এই বিষয়গুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিয়তই আমাদের সামনে আসে। সুতরাং আমাদের বুঝতে অসুবিধা থাকার কথা নয় যে সমাজের সাথে ব্যক্তির সম্পর্কটা কিরকম। অর্থাৎ এটি যে অত্যন্ত নিবিড় সম্পর্ক, আমার মনে হয় এইটি বলার অপেক্ষা রাখে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে মেকাট্রনিক্স এবং ইলেকট্রনিক্স, যেহেতু প্রথম পর্বের এই দুই ডিপার্টমেন্টে সামাজিক বিজ্ঞানের বিষয়টি রয়েছে, আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, যে কনসেপ্টগুলো নিয়ে আমরা কথা বললাম, সেইগুলো অবশ্যই একটু ভালোভাবে পড়ে পরিষ্কার ধারণা নিতে হবে। আর আগামীতে আবারও নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।